এদিকে দিনাজপুর ৩ আসনে বিএনপি থেকে লড়বেন সৈয়দ জাহাঙ্গীর আলম। তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এই আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন ঢাকার বাইরে বাতিল হয় জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ সহ বেশ কয়েকজনের মনোনয়ন। ২৬ অনুযায়ী ঋণখেলাপি মুক্ত। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রার্থী হয়ে দুটি আসনে লড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার ১৭ ছাড়াও বগুড়ার ৬ আসনে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বগুড়ায় তার বিপরীতে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান। বগুড়া সদর সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। ঠাকুরগাঁও ১-এ লড়াই হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর দেলোয়ার হোসেন ও ইসলামী আন্দোলনের খাদিমুল ইসলামের মধ্যে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ঠাকুরগাঁও ২ আসনে ত্রুটি থাকায় স্থগিত করা হয়েছে দুজনের মনোনয়ন। উনি যেসব কাগজপত্র আমাদেরকে জমা দিয়েছেন। দিনাজপুর ৩-এ বৈধতা পেয়েছেন বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়ন। তবে মৃত ব্যক্তির মনোনয়ন গ্রহণযোগ্য নয় বিধায় খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করা হয়েছে। বাতিল করা হয়েছে চট্টগ্রাম ৫ আসনে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন, যার সমালোচনা করেন তিনি। আপনাকে নির্বাচন করতে হলে আপনাকে মারামারি করার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি যদি মারামারি করতে না পারেন, আপনি সেন্টারে যেতে পারবেন না, আপনি আপনার প্রচারে যেতে পারবেন। বরিশালে যাচাই বাছাই শনিবার ৪ জনের প্রার্থিতা বাতিল ও ৮ জনের স্থগিত করা হয়েছে। টাঙ্গাইলের ৮টি আসনে ৬৫ প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। হবিগঞ্জ ৪ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তথ্যে গরমিল থাকায় বাতিল করা হয়েছে ৫ জনের প্রার্থিতা। আমার দৃঢ় বিশ্বাস, জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেশকে আবার পুনর্গঠিত করতে সক্ষম হব। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করে দিয়ে গেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এছাড়াও ভোলা, খুলনা, ঝিনাইদহ সহ শনিবার সারা দেশে চলে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই, যা শেষ হবে রোববার। তানিম রহমান, চ্যানেল 24।